ছাড়, এতক্ষণে তো একটা মাছও ধরতে পারলি না, কি করিস? ও ভুলে গেছে পুরা, মাছ কেমন ধরতে হয়, ভিতরে হাত দিয়ে ঠান্ডা লাগবো, তোর তো অভ্যাস নাই। আয় আয় উঠাই। আবার শুরু হয়ে গেছে হাঁচি কাশি। মানা করেছিলাম, হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে, এখন এই যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে। জ্বর যদি হয় না, তোমার যে কি অবস্থা করবো আমি। আই আদক একটা। আই শানা, কি হলো মায়ের ডেরে এত দমকাইতেছো কে? হ্যাঁ, সব সময় খালি মায়ের ডেরে দমকের উপরে রাখো। তুমি যাও তো, তুমি এগুলি ইয়া করতে পারবে না, আমরা দেখতেছি। আমরা দেখতেছি। দেই তো তোমার হাত পায়ে গরম সরিষার তেল ডললে দিমু। কেন জেঠিমা? গরম সরিষার তেল হাতে পায়ে যদি ডলি, এই যে তোমার কাশ হয়েছে, ঠান্ডা লাগছে, এই যে কাশতাছো সমানে, জ্বর লাগছে, এগুলি সব ভালো হয়ে যাবো, বুঝছো? গরম সরিষার তেলের গুণাগুণই আলাদা। কিন্তু এগুলা গায়ে মাখলে তো গা থেকে ওরকম সরিষার তেলের স্মেল আসবে না? ও মা, একটু না হয় গন্ধ আসলো, কিন্তু তোমার যদি এই গরম তেলটা মাখায় দে, তোমার শরীরটা ভালো লাগবো। তোমার শরীর যদি ভালো না লাগে, কালকে ঈদের আনন্দ করবা কেমনে মা? হ্যাঁ, আর ফুপু আছে না, যদি বেশি গন্ধ লাগে গরম পানি করিয়া তোমার গোসল করাই দিম আমি। ফুপু, আম্মু যেরকম রাগারাগি করে গেল, পরে গা থেকে এরকম সরিষার তেলে গন্ধ আসবে, সে আরো রাগারাগি করবে। আরে তোমার মায়ের রাগারাগি করবো, আমি আছি না। তোমার মায়ের এক ধমক দিয়ে বসায় রাখবো, আর তোমার শরীর থেকে সরিষার তেল গন্ধই পাইবো না। আমরা দরকার হইলে সেন্ট দিয়া পুচ্ছা দিব, দিয়া দিব মা। ভাবি তুমি ওদিকে যাও, ধরো ধরো একটু। দুইজন দুই তেল ডইলা ঠিক হয়ে যাবে মা। আরাম লাগতেছে না একটু? আসলে আরাম লাগতেছে। হ্যাঁ ও মা, একটু একটু মাথায় দিলাম। হ্যাঁ, একটু মাথায় দিলাম। ওরে আমার মাটা। ইয়াল্লা রিয়া, তুই তো পুরো ফার্মের মুরগি রে। একটুখানি পানিতে নামতো তার জড়ায় পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি দাপাইতি সাঁতার কাটতি, কি যে অবস্থা হইতো আল্লাহ জানে। শিমুল ভাইয়া, আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগছে। ও, তাহলে তো খুব বেশি অসুস্থ হস নাই। এই রিয়া, আচ্ছা সন্ধ্যা ঈদের চাঁদ দেখবি? কই, টিভিতে? আরে না, আকাশে। কালকে না ঈদ, আকাশে এত সুন্দর ঈদের চাঁদ ওঠে, যদি দেওস না কি যে সুন্দর লাগবো, মনটা ভইরা দেবো তোর। সিরিয়াসলি, মানে সামনাসামনি চাঁদ দেখা যাবে? ও মাই গড, আই এম সো এক্সাইটেড। জীবনে প্রথমবার আকাশে ঈদের চাঁদ দেখবো। ভাইয়া, আমাকে তুমি প্লিজ একটু নিয়ে যাও, আমি কিন্তু অবশ্যই চাঁদ দেখবো, আমাকে নিয়ে যাও। আরে শুধু তোরে না, আমি, দাদি, আব্বা, আম্মা, চাচা, চাচি, ফুপু সবাই মিলে আজকে সন্ধ্যা ঈদের চাঁদ দেখুম। কি করছ? শিমুল ভাইয়া, ঈদের চাঁদ কি তুমি দেখতে পাইতেছ? আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমিও এখনো দেখতে পাইতেছি না, আমি দেখলে তোরা দেখাবো না। আব্বা তুমি দেখছো? না রে, দেখি নাই। আর চোখে যদি কি করলে গেল নাকি? আমি চাঁদ দেখছি। কই 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 কই? গত বছর দেখছিলাম। তোমার দুষ্টামি করার অভ্যাসটা আর গেল না। তবে চাঁদ দেখলে কিন্তু আমি সবার আগে দেখি। তুই যদি আমার আগে দেখিস না, তোর আমি 100 টাকা দেবো। আর আমি যদি আগে দেখি, তুই 100 টাকা দিবি। রাজি? ঠিক আছে, যদি আমি তোমাদের আগে দেখতে পারি তাহলে আমার কিন্তু 500 টাকা দিতে হবে। রাজি রাজি রাজি। আচ্ছা, তোমরা কি ছেলে মানুষের মতো পাগলামি শুরু করলে? টিভিতে তো চাঁদ দেখা গেছে, নিউজে বললো না? আমার আকাশের চাঁদ দেখা দরকার। বৌমা,
এইটা কোনো কথা না, বুঝছো? নিজের চোখে আকাশে চাঁদ দেখা আর ওই টেলিভিশনে চাঁদ দেখা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, বুঝছো? জি আম্মা। তুমি শহরের মানুষ, তুমি এগুলো কি বুঝবা? এই তোরা যে আগে চাঁদ খুঁজে বাইর করবি, চাঁদ দেখবি, আমি তারে 500 টাকা দিব। আল্লাহ বাঁচালে। আম্মা চাঁদ কিন্তু আমি খুঁজে বাই করবো, আম্মার 500 টাকা কিন্তু আমি নিবো। বড় ভাইজান, বড় ভাইজান, হ্যাঁ আপনারা কি চাঁদ খুঁজতেছেন? হ্যাঁ। চাঁদ তো ওইদিকে না, চাঁদ তো ওই যে দেখেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। সুন্দর চাঁদ।